तू मेरे यार तेरे फ्रेंड्स तेरी गर्लफ्रेंड तेरी एक्स तेरी गर्लफ्रेंड का एक्स क्यों हो गए सारे जंगली क्यों हो गए सारे जंगली क्यों हो गए सारे जंगली इकट्ठे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे आज पिजामा पकड़ के पट्टे हैप्पी बर्थडे आज तो पार्टी जब तक फटते नाच पिजामा पकड़ के पट्टे बर्थडे है भाई बर्थडे है तेरे भाई का बर्थडे है कैंडल्स बुझ गई अब सब में केक बर्थडे है। হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছো। আমি খুবই ভালো আছি। তো গাইস, এই ভিডিওটি হলো আমার নিজের বার্থডে ব্লগ ভিডিও। তো ভিডিওটা সারাদিনে আমি কি করলাম, অনেকই মজা করেছিলাম, আর কী করলাম না করলাম সেই বিষয়টি নিয়েই এই ব্লগ ভিডিওটা। তো গাইস দেখতে থাকো, ভিডিওটা খুবই ভালো লাগবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো অন্যদিন গাইজ আমি একটু 9টায় উঠি, বাট আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। এখন যাবো জল আনতে। মা এদিকে তো তাড়াতাড়ি সকাল সকাল পুজো টুজো দিচ্ছে একদম। আমি বাইকটা বের করলাম, এখন যাবো জল আনতে। এই জন্য বাইকটা একটু মুছেও নিয়েছিলাম, এখন যাচ্ছি জল আনতে। সকালে একটা বাইকে চালানোর ব্যাপারটা না, বা সকালে বাইরে হাওয়াটা খুবই ভালো লাগে। তো জল টল নিয়ে চলে আসলাম বাড়িতে। দেখি পুচকি এখানে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কী একটা ভাবছিল কিছু একটা, তা আমি ওকে গিয়ে একটু আদর করে দিলাম। এটা হলো আমার আদর করার স্টাইল। বাইকটাকেও সাইডে রাখতে হবে। মার এখনও জল নিয়ে চলে আসলাম আমি, আর মারই পুজোই দেওয়া এখনও কমপ্লিট হয়নি। মা এখনও পুজো দিচ্ছে। মা দোকানের দিকে যাচ্ছিল, আর আমার তো কোনো কাজকর্ম কিছুই নেই। তো আমি কী করবো ভেবে মজাতে ঠ্যাং নাচাচ্ছিলাম, আর কী করবো। ঠিক আছে। আর পুচকি দোকান থেকে আমাকে একটা বিস্কিট এনে দিল। তারপরে মা আমাকে বললো যে যা একটু দোকানের দিকে যা। আমি কেন মরি না, সকাল সকাল যাচ্ছি আমি দোকানে। আজরাইল কি চিনে না দোকান থেকে আমারে গো, আমি পারি না আর পারি না। দেখতে পাচ্ছ কত রাস্তায় লোকজন, কত কিছু। এই যে আমাদের ঘরে একটা পাগল আছে না, এই পাগলটা আমাদের কাগজটা কেটে দাও, ঠিক আছে গাইস? তো কাগজটা কেটে দিচ্ছিলাম, আর মা এদিকে তো যথারীতি পুজো কমপ্লিট করার পরে পায়েস করতে বসিয়ে দিয়েছে। পায়েসটা মা করছে, আর পুচকি একটা অকাশ করেছে, চাল ফেলেছে। সেই চালগুলো মা এখন খুঁটে খুঁটে আসছে। তো মা আস্তে আস্তে সব কিছু রেডি করছে, খাবার দাবার। দেখতেই পাচ্ছ, যতটুকু মনে ভেবেই নিয়েছো ফ্রাইড রাইস হচ্ছে। আর আজকে ছিল শনিবার, তো শনিবারে আমরা মাছ মাংস খাই না, এই জন্য আজকে ফ্রাইড রাইস আর পনিরের একটা তরকারি হবে। এই জন্য পনিরগুলো আমি কেটে দিলাম, মার হাতে হাতে কাজকর্ম করে দিচ্ছি সকালবেলা। আমারই বার্থডে, আর আমাকেই কাজকর্ম করতে হচ্ছে, কিছু করার নেই, কারণ কেউই তো নেই, আর কে করবে। তো মার হাতে কাজকর্ম করে দিয়ে মা একটু ম্যাগি করে দিল, একটু আনন্দ করে, একটু আনন্দ উৎসবে, মানে যাই বলো না কেন, ম্যাগি ভালোই লাগে এমনি। গাইজ ম্যাগি খেয়ে তারপরে আমি গেছিলাম স্নান করতে। স্নান করে একটু মায়ের সাথে কথাবার্তা বলছিলাম, তার মধ্যে বৌদি চলে আসলো। বৌদি এসে, মা তো যাবে মার্কেটে, বৌদি রান্নাবান্না বৌদি করছে, মানে ভাজা করছে, সব রকম 5 রকম ভাজা করতে হয়। আর এই গিফটটা দিয়েছিল মা, তাই কেমন হয়েছে কমেন্টে জানিও। এই জামা আর ওই যে প্যান্টটা, জামাটা তো আমাকে খুবই ভালো লেগেছে। আর ওটা হলো ওই যে প্যাকেটটা যেটা দেখতে পাচ্ছি, ওটা হলো পুচকি দিয়েছে আমাকে, বললো এটা তোমার গিফট। এই যে গিফট, এটা হলো পুচকুর গিফট।
করা শুরু করে দিয়েছে। কপালে চন্দন মন দিচ্ছিল। আমি কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়েছি। এবার একে একে ঘরে তেমন কেউ নেই, মা, বৌদি, ভাই আর বাবা ছিল, তো বাবা চলে গেছে, বাবাকে পায়েস খাওয়ায়নি। তো মা, তো মায়ের মন, এই জন্য বাবা চলে গেছে আগে, মানে বেরিয়েছে, এখনো মার্কেটে যায়নি, মা যে না যেতে যাবে না। মা পায়েস টাইস খাওয়ানোর পরে বৌদি আমাকে আশীর্বাদ করছিল। তবে গাইস কী বলো তো, সবাই যদি হতো তো আরও ভালো লাগতো, কিন্তু এখন কেউ নেই। অন্যান্য বছর তাও একটু বড় সড়ো করে হয়, সেরকম কিছু একটা এবার হবে না, কারণ অনেকটা অসুবিধার ভিতরে পড়ে আছি এই বছরটা। নেক্সট বছর দেখা যাবে। তো গাইস এখন সব আমার আশীর্বাদ তো সবাই সব কমপ্লিট করলো। তারপরে আমি জামা কাপড় খুলে বসে বললাম রান্না করতে। আমার জন্মদিন আজকে, আমাকেই রান্না করতে হবে। মানে মা খালি পায়েসটা করে গেছে, বাদ বাকি ফ্রাইড রাইসটা আর পনির তরকারিটা আমাকে রান্না করতে হবে। তো ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গেল, আমাকেই সব কিছু রেডি করতে হচ্ছে। ফ্রাইড রাইসটা করেই ফেললাম। এবারে বৌদি বলছে যে আমি পনিরের তরকারিটা রান্না করবো, আমাকে আজকে ঠিক আছে তাহলে করো। তো বৌদি সব কেটে কুটে সব নিয়েছিল, তো ফ্রাইড রাইস কমপ্লিট। আর আমি খালি ফ্রাইড রাইসটা করলাম। তো গাইস এখন বৌদি ওই ক্যাপসিকামগুলোকে ভেজে নিচ্ছে। আগে তোমার পনিরগুলো ভেজে নিয়েছিল, আলুগুলোকে ভেজে নিয়েছিল। তারপরে আস্তে আস্তে রান্নাবান্নাগুলো কমপ্লিট হলো, আর আমাকে বৌদি ওই সাজিয়ে দিল 5 রকম ভাজা দিয়ে, ফ্রাইড রাইস,